এখন ওই ক্লাসে আমি কিছু বিষয় বলেছিলাম, সেটা একটু মনে করিয়ে দিতে চাই। যে ব্যাপারটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। যদি সেই কাজটা কমপ্লিট না করেন, তাহলে আমাদের জন্য সামনে আগানো, বা আপনার জন্য, আমার জন্য না, আপনার জন্য আগানোটা খুবই টাফ হবে। সেটা হচ্ছে, দেখেন, আমাদের এই কোর্স মডিউলটা সাজানো হয়েছে বেসিক্যালি তিনটা টপিকে ফোকাস করে। কয়টা টপিক? তিনটা টপিক। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে অ্যাডস, এবং আরেকটা হচ্ছে আমাদের এসইও। বেসিক্যালি এখানে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে আপনার লিঙ্কডইন একটা বলা হয়েছে, তারপর ইনস্টাগ্রামও দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার অন্যান্য পার্টগুলো অ্যাডের ভিতরে অন্তর্ভুক্ত রাখলাম। রাখলে মোটামুটি আমাদের তিনটা ব্যাপার এখানে ফোকাস। এক নাম্বার হচ্ছে ওয়ার্ডপ্রেস, দুই নাম্বার হচ্ছে অ্যাড, তিন নাম্বার হচ্ছে এসইও। এখন আপনি কি তিনটা ব্যাপারই শিখবেন? শিখলেন তিনটা বিষয়, কিন্তু আপনি কি তিনটা বিষয় নিয়ে ফোকাস করবেন? মানে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিবেন কি তিনটা ব্যাপারই? না, আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিবেন যে কোনো একটা। যেমন আমি মোটামুটি আপনাদেরকে সবগুলা ক্লাসই করাচ্ছি, কিন্তু আমি ক্লায়েন্টকে সার্ভিস দিই কোনটা? আমি ক্লায়েন্টকে সার্ভিস দিই হচ্ছে কন্টেন্ট এবং এসইও। এর থেকে বাড়তি কোনো টপিক আমি, বা বাড়তি কোনো সার্ভিস আমি ক্লায়েন্টকে দেই না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কথা বলতেছি। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে আমি এর থেকে বেশি কিচ্ছু দেই না। কারণ এখানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা ফার্স্ট এনশিওর করতে হয়, পরবর্তীতে আমার কোয়ালিটি বাড়বে, সরি কোয়ান্টিটি পরবর্তীতে বাড়বে। ঠিক আছে? বাট লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি যে কোনো সার্ভিসই দিতে পারেন লোকাল ক্লায়েন্টকে। আমার কথা বুঝছেন? বাট ইন্টারন্যাশনাল সার্ভিসে আপনাকে অবশ্যই একটা স্কিল ধরে আগাতে হবে, যে একটা স্কিলে আপনি সর্বেসর্বা, এবং আপনার কাছে ক্লায়েন্ট বারবার রিপিটলি আসবে। এটা আপনাকে এনশিওর করতে হবে। এখন ব্যাপার হচ্ছে কোনটা নিয়ে কাজ করব। আপনাদেরকে প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম তিনটার সম্ভাবনা এবং অসুবিধার কথা, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। ঠিক আছে? সো আপনাদের বাছাই করে নেওয়া উচিত। ওকে, এটা একটা ব্যাপার। বাছাই করে নিতে খুব বেশি সময় লাগবে না। আপনাদেরকে আমি বলেছিলাম যে একটু ইউটিউবটা দেখেন, ইউটিউব থেকে একটু ঘাটেন যে কোন টপিকে কাজ করলে আপনার জন্য ভালো হয়, এবং আপনি সামনে কোন ব্যাপারগুলোতে কি কি প্রবলেম ফেস করবেন, ওই প্রবলেমগুলোকে আপনি সলভ করে আগাইতে পারবেন কিনা। এসইও তে কি কি প্রবলেম আছে, ওয়ার্ডপ্রেসে কি কি প্রবলেম আছে, এগুলো আপনি দেখেন, দেখে তারপর কাজ করেন। এখন আপনাদেরকে এটা বলেছি, এটা বের করা আপনার নিজের একান্ত ব্যক্তিগত দায়িত্ব। বাট আমি একটা সাজেশন, যদি আপনি বলেন যে ভাই আপনি একটা সাজেশন দেন, সেটা হচ্ছে, ভাই আমি এসইও নিয়ে কাজ যেহেতু করেছি, সো এসইও পার্টটা A to Z আমি আপনাকে সর্বোচ্চ হেল্পটা করতে পারবো। ঠিক আছে? এবং অন্যান্য বিষয়গুলা আমি কাজ করেছি বলতে ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছি খুবই কম। অত বেশি বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে আমি সার্ভিস দেই নাই অন্যান্য টপিক গুলাতে। কিন্তু সেগুলো আমি পারি আমার দিক থেকে। সো ওই কাজগুলোতে আপনাকে আমি ইন্টারেস্টেড ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে দিতে পারবো, ওই রেকর্ড আমার আছে। ঠিক আছে? সো কিন্তু আমি এসইও তে যেহেতু হচ্ছে আমি নিজে কাজ করি পার্সোনালি, এবং আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে আমি সার্ভিস দিই এসইও এর উপরে। সো আমি এসইও তে A to Z আপনাকে মানে যত সহযোগিতা করা প্রয়োজন আমি করতে পারবো। এখন আপনি আপনার নিজের ইচ্ছায় আপনি যেটাকে টার্গেট করেন, আপনার ইচ্ছা। দেন সেকেন্ড যে ব্যাপার, আপনি কে একজন ফ্রিল্যান্সার হয়ে গেছেন? হন নাই। ফ্রিল্যান্সার হবেন। অনেকেই দেখেছি যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, কেউ কেউ, খুব বেশি কেউ পাঠান নাই, যারাই পাঠাইছেন দু একজনের নামের শুরুতে ফ্রিল্যান্সার নাম অ্যাড করে দিচ্ছেন। আপনি কি ফ্রিল্যান্সিং করেন? আপনি যদি যদি আগে থেকে ফ্রিল্যান্সিং করে থাকেন, তাহলে আপনার নামের সার্থকতা ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি আগে থেকে ফ্রিল্যান্সার না হয়ে থাকেন, তাহলে ফ্রিল্যান্সার নামটা জয়েন করার কোনো মানে হয় না। যাই হোক, কিন্তু আমি যে একজন ফ্রিল্যান্সার এটা আমার নামের শুরুতে লাগানোর দরকার নেই। আমি একজন ফ্রিল্যান্সার, এটার প্রমাণটা হচ্ছে আপনার নামে যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে, অর্থাৎ আপনার নিজের যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে, ওগুলাকে ডেকোরেট করা। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকা, যা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি যান, তাহলে আমার লিঙ্কডইন প্রোফাইলের যে কভার আছে, সেই কভারে আমার কোনো ছবি নাই, আমার কোনো নাম নাই, আমার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া নাই। সেখানে দেওয়া আছে লোগো গুলা।
যেই লোগোগুলো, লোগো কাদের, যে সকল কোম্পানির সাথে আমি কাজ করেছি, ঠিক আছে, যে সকল কোম্পানির সাথে আমি কাজ করেছি তাদের লোগোগুলো এখানে আছে। এখন ফেসবুকে কি হচ্ছে, কাজ করা খুবই ইম্পর্টেন্ট। আমার ফেসবুকের তো প্রোফাইল পিকচারই নেই। ফেসবুকটাকে আমি টার্গেটই করি না কখনো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। ওকে, তো এখন আমাদের যেটা বলতেছিলাম, যে আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি আপনি যান, আপনি কভারে আমার কোনো ছবি দেখবেন না, কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই। ওখানে আমি যে সকল কোম্পানির সাথে কাজ করছি সে সকল কোম্পানির লোগো গুলো দেওয়া আছে। এখন কন্টাক্ট ইনফরমেশন গুলো কোথায় আছে? আমার অ্যাবাউটে দেওয়া, আমার প্রোফাইলের ভিতরে দেওয়া, সেখানে দেওয়া আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইট। কেন আমাদের ওয়েবসাইটে দরকার? কেন আমাদের ওয়েবসাইটে লাগবে? দেখেন, আপনি একজন এসইও এক্সপার্ট। এখন আপনাকে ক্লায়েন্ট চাইবে কি? আপনার স্যাম্পল চাবে। আপনি একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করেন, তো এখন আপনার কাছে আপনার ক্লায়েন্ট একটা স্যাম্পল চাচ্ছে। আপনি ক্লায়েন্টের প্রিভিয়াস কোনো কাজ করেন নাই। এখন যদি এমন হয় যে আপনার ক্লায়েন্ট যে আসছে, সে আপনার নাম সার্চ করলো কোথায়, গুগলে। গুগলে যাওয়ার পরে সে সবার প্রথমে একটা সাইট পাইলো, যে সাইটটা আপনার। ব্যাপারটা আশা করি ভালো হবে, খারাপ হবে না, তাই না? যদি, তাহলে ওই সাইটে যখন সে পায়, তার মানে আপনি ওই সাইটের এসইও করছেন। এখন আপনি দেখেন, আপনার নাম হচ্ছে মুজাহিদ আহমেদ। মুজাহিদ আহমেদ লিখে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, খুব বেশি ওয়েবসাইট নাই। সো আপনার পক্ষে র্যাঙ্ক করাটাও ডিফিকাল্ট কিছুই না, র্যাঙ্ক করাটা সহজ। এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে? নাম্বার ওয়ান, আমার স্কিল ওয়াইজ কি কি অ্যাচিভমেন্ট আছে। নাম্বার টু, আমি কি কি সার্ভিস গুলো দিয়ে থাকি। নাম্বার থ্রি, সার্ভিসের প্যাকেজ গুলা কেমন। নাম্বার ফোর, আমি এখন পর্যন্ত যে সকল কাজ করেছি তাদের কেস স্টাডি। হ্যাঁ, এবং একটা বিষয় থাকে এক্সট্রা, সেটা হচ্ছে বিভিন্ন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস বা ব্লগ থাকে। আমি এসইও চয়েস করছি, ওকে? এটা এসিও না, এটা হচ্ছে এসইও। এটা এটা একটু দেখেন, অনেকে হচ্ছে এসইও বানান করেন কিভাবে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বানান করেন। এসসিও এভাবে লিখেন, অনেকে এসিও লিখেন, এগুলো না। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে এসইও। ঠিক আছে? সার্ট আমি নিজেই তো উল্টাপাল্টা হয়েছে মাঝে মধ্যে আপনাদের সব ইয়া দেখলে, স্পেলিং দেখলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, এসইও, যেটা হচ্ছে র্যাঙ্ক করা, ওয়েবসাইট র্যাঙ্কিং করা। ওকে, যাই হোক, তো এখন দেখেন, এই ওয়েবসাইট বানাইতে গেলে আপনাদের বেশি কিছু লাগবে না। একটা ডোমেইন লাগে, একটা হোস্টিং লাগে। এইটার জন্য আপনার খরচ হবে সর্বোচ্চ 1800 টাকা। মানে 1 জিবি হোস্টিং 1 বছরের জন্য, এবং হচ্ছে একটা ডোমেইন 1 বছরের জন্য 1800 টাকার মতো খরচ হবে।
আমি একটা কুপন দিয়ে দিব নি, যে কুপনে আপনি 10% ছাড় পাবেন। তো মোটামুটি হচ্ছে আপনার 1600 টাকার উপরে যাবে। ঠিক আছে? তো এইটা খরচ করাটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। খুব বেশি কি কঠিন? এখন আপনি বলতে পারেন স্যার একটা ফ্রি ওয়েবসাইট যদি বানাই, স্যার একটা blogger.com দিয়ে করি। ভাই আপনার একটা ফ্রি ওয়েবসাইট বানাইছেন, সমস্যা নাই। এখন আপনাকে নাম সার্চ করে আপনাকে সার্চ ইঞ্জিনে খুঁজেই পেল না, ব্যাপারটা ভালো হবে? ভালো হবে না। সো আপনার একটা ডোমেন আপনার নিজের নামে খুঁজেন। blogger.com-এ কি হয়? blogger.com এটা থাকে, এটা কি মানে আপনার যে ইউআরএল শর্টিং এ আছে সেখানে থাকে। ওই ইউআরএল এ আপনি আমার নাম ছাড়া আর করার কিচ্ছু চাই না। এখন আপনি আমার নামে আমি কি কি সার্চ করতে পারি, যেমন আমার নাম ফুয়াদ হাসান ফারাবি, আমি FH ফারাবি দিয়ে করতে পারি, বা ফুয়াদ হাসান ফারাবি এই পুরাটা দিয়ে হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম নিতে পারি। কিন্তু আমি এমন কোনো নাম নিব না যে FH ফারাবি SEO এক্সপার্ট, এরকম কোনো নাম নিব না। ঠিক আছে? আমি নাম নিলাম হচ্ছে হজরত আলী ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এরকম কোনো নাম নিব না। ঠিক আছে? হজরত আলী.com, শেষ। বুঝতে পারছি? এটা ইম্পর্টেন্ট। সো আপনার কাজের ক্ষেত্রে প্রথম স্টেপটা হচ্ছে শো অফ করা। ঠিক আছে? আপনি ক্লায়েন্টকে যত বেশি শো অফ করতে পারবেন তত ভালো। তাই বলে হচ্ছে আপনি ফেসবুকে প্রত্যেক দিন ডে দিবেন যে আমি অমুক প্রজেক্টে জয়েন করছি, অমুক প্রজেক্ট আমি পেয়েছি, একটা স্ক্রিনশট গুগল থেকে ডাউনলোড করে মারি দিয়েছেন, এরকম যেন না হয়। ওই শো অফের আমার দরকার নাই। ওই শো অফ করলে হিতের বিপরীত হবে, নজর লাগাতে বুঝেন, তাই না? ওই শো অফ করলে হিতের বিপরীত হবে। বরঞ্চ আপনার শো অফ হচ্ছে সার্চ ইঞ্জিনে করেন, যারা হচ্ছে শিক্ষিত মানুষ, তারা এসে হচ্ছে আপনার শো অফটা দেখুক। অশিক্ষিত অজাত কুজাতকে আমার দেখানোর দরকার নেই। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। এখন এই কাজটা আপনাদের করতে কতদিন লাগবে? একটা ডোমেন একটা হোস্টিং, আপনার নামে একটা ডোমেন একটা হোস্টিং কিনলেন, কতদিন লাগবে? টাকা এখন থাকলে এখনই কিনতে পারেন। ওকে, এখন কতদিন সময় আপনাদের লাগবে? ঠিক আছে, 7 দিন। আগামী সপ্তাহে পারবেন? মানে এই মানে এই যে সামনে যে শুক্রবারটা আছে, শুক্রবারের মধ্যে কিনতে পারবেন? পারবেন না? এই মাস, এই মাসের মধ্যে? ওটা পারবেন না? আচ্ছা, সবার স্যালারি মোটামুটি 5-6 তারিখের ভিতরে হয়ে যায়, এর ভিতরে কি পারবেন আগামী মাসের 5-6 তারিখের মধ্যে? যারা টিউশন করেন, স্টুডেন্ট যারা আছেন, যারা জব করেন, সবারই মোটামুটি হাতে টাকা পয়সা চলে আসে 5-6 তারিখ। পারবেন না? যদি 5-6 তারিখ পারেন, তাহলে 5-6 তারিখ মানে যখন পারবেন, মোটামুটি 10-12 জনের যদি ডোমেইন থাকে, দেন সেই ডোমেন থেকে আমরা মোটামুটি ইয়া করব, ওয়ার্ডপ্রেস ডিজাইনিংটা আমরা কাজ শুরু করব। ঠিক আছে? এর আগে হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়ার দিকে যাব। ঠিক আছে? তো আমার এই জিনিসটা আগে এনশিওর করতে হবে যে আমার একটা মানে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আমি দিতে পারি। শুধুমাত্র ওয়েবসাইট না, উইকিপিডিয়াতে আমার নামে একটা পেজ যদি থাকে, বেস্ট হয়। উইকিপিডিয়া। এখন আপনার নামে আপনি কি কি লিখবেন, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি কি লিখবেন? আপনি, হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতা কি এটা দিবেন, আপনি পড়াশোনা কিভাবে কি করছেন, আপনার লাইফে স্ট্রাগল কি, সেগুলো বিষয়গুলো দিবেন। বাট আপনার অর্জন দেওয়া লাগবে, আপনার স্কিলস গুলা কি সেগুলো দেওয়া লাগবে, আপনার পরিচয় কি সেটা দেওয়া লাগবে। আপনার নামই আপনার পরিচয় না। ঠিক আছে? আমি খান বংশের ছেলে, দরকার নাই। ঠিক আছে? ওই যে বংশীয় পরিচয় দিতে গিয়ে 15 লাখ টাকার ছাগল, এখন মনে করেন তার বাপও তার বাপ না, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তাই না? তো তো তার আব্বাও স্বীকার করে না যে সে তার ছেলে। তো এরকম বংশ আমার দরকার না। হ্যাঁ, তো আমার নিজের কাজে হচ্ছে আমার নিজের পরিচয় হওয়া দরকার। হ্যাঁ, ওই যে আর বেশি শো অফ করেন না, পরে রাফসানদা ছোট ভাইয়ের মতো হইতে পারে। বুঝছেনই তো। কিছু কিছু মানুষ ইদানিং দেখবেন যে ট্রেডিং করে হচ্ছে খুব ফাটায় ফেলতেছে। ট্রেডিং খুবই ভালো, বাট আমার মনে হয় প্রতি 100 জনেও একজন পায় কিনা, মানে হাজারে 2-3 জন আছে যারা কিনা ট্রেডিং করে মোটামুটি বড় লোক হইতে পারছে। ঠিক আছে? আর ট্রেডিংটা আমার কাছে মোটামুটি একটু হালাল হারামের মাঝখানেও পড়ে না আমার মনে হয়, এটা মনে হয় একটু হারামের দিকে চলে যায়। ঠিক আছে? যাই হোক, আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন। চলেন আমরা এখন
আমাদের সামনের কাজটা করি। ওকে, অ্যাটলিস্ট 1-2 উইক পারবো স্যার, জুলাই মাসে পারবো। আচ্ছা, জুলাই মাসে 5-6 তারিখ, জুলাই মাসে মেবি জুলাই হলে ইনশাল্লাহ এটাকে ফোন দিয়ে করতে পারবো। ও, আরেকটা বিষয়, যাদের ফোন আছে তাদের ডোমেন হোস্টিং কেনা দরকার নেই। তাদের কি কেনা দরকার? তাদেরকে ল্যাপটপ কেনা দরকার। ঠিক আছে, তাদের খরচ একটু বেশি। কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা কেন বললাম? মোটামুটি আপনি যদি একটা ভালো মানের ল্যাপটপ যদি নিতে যান, ওইটা একটু 22,000 থেকে 25,000 টাকার মতো পড়বে, HP 6th জেনারেশনের ল্যাপটপ গুলা। আর অন্যান্য কোনো জেলা থেকে কেনার দরকার নেই, ঢাকা থেকে এসে কিনে নিতে পারেন। আহ, ইয়া আছে আপনার, মাল্টিপ্ল্যান আছে, সেখান থেকে নিতে পারেন। সেখানে নিয়ে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, HP 6th জেনারেল ল্যাপটপ খুবই ভালো। এটা SSD সহ পাবেন। এক্সট্রা কি খরচ আছে? এক্সট্রা শুধুমাত্র কিবোর্ড লাগতে পারে, এবং কিবোর্ড এবং মাউস 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এতটুকু খরচ, এর থেকে বেশি খরচ হবে না। ঠিক আছে, বাট ফোন দিয়ে একটা কথা কি, ফোন দিয়ে আপনার ডেস্কটপ হলে হবে? হ্যাঁ, অবশ্যই ডেস্কটপ। ডেস্কটপ ল্যাপটপ কেন বলছি, ল্যাপটপ ক্যারি করতে পারবেন। আর ডেস্কটপ হলে তো খুবই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, ভাই, ফোন দিয়ে কি হবে না? ভাই, ফোন দিয়ে হবে। বা ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। হ্যাঁ, ফোন দিয়ে হচ্ছে আপনি ডেট করতে পারবেন। ফোন দিয়ে গেমস খেলতে পারবেন। ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজটা করতে পারবেন না। যে লেভেলের কাজটা ল্যাপটপ বা পিসিতে করতে পারবেন, প্রফেশনাল কাজটা করতে পারবেন না। ঠিক আছে, প্রফেশনাল কাজ করা দরকার, এর জন্য ল্যাপটপটা দরকার। ডেস্কটপ হবে হবে হবে। আমি যদি ল্যাপটপ, ভাইয়া আপনি যদি ল্যাপটপ কিনতে হেল্প করবেন, আমি আবার কেমনে হেল্প করবো ল্যাপটপ কিনতে? স্যার, কত টাকার ডোমেন হোস্টিং? ডোমেন হোস্টিং অ্যারাউন্ড 1,800 টাকার মতন। Okay, ঠিক আছে, ফাইন। তো চলেন, আমাদের সব কথাবার্তা আমি বলছি, যে কথাবার্তাগুলো যদি আপনি মেনটেন করেন, 1 বছরের ভিতরে আপনার একটা ইয়া হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমার সাথে পরিচয় হওয়ার পরে 1 বছর কাউন্ট করবেন। ঠিক আছে, এর আগে কাউন্ট করার দরকার নাই। আমার সাথে পরিচিত হওয়ার পরে 1 বছর কাউন্ট করবেন। এর ভিতরে আপনার অন্য কোনো কিছুতে যাওয়ার যদি খুব প্রয়োজন হয় আপনি যায়েন, বাট অন্য কোনো কিছু আশা করি লাগবে না। ঠিক আছে, যেভাবে বলবো, যে রোড ম্যাপ দিব সেই রোড ম্যাপে যদি আগান, কাজ পাবেন 1 বছরের ভিতরে। ঠিক আছে। ওকে, আমাদের মাল্টিপ্লেন দোকান আছে, হেল্প করবো ল্যাপটপ কিনতে। হ্যাঁ, এটা তো খুবই ভালো। আসমা আপু, আসমা আপুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অনেকেই। এখন আসমা আপু কি আমি চিনি না বেসিক্যালি, আপনার একটা চিনে নিন, আশা করি চিনবেন, অনেকদিন ধরে তো ক্লাস করেন। ওকে। ওকে, ফাইন। তো আজকে আমাদের ক্লাসের টপিক, আমরা ওয়ার্ডপ্রেসটা পরে নিব আগামী মাসের 1 সপ্তাহ পর থেকে। ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমাদের কি কি ক্লাস আছে? সোশ্যাল মিডিয়াতে আমাদের ক্লাস, প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার এবং অ্যাড পরিচিতি বা বিজ্ঞাপন পরিচিতি বলা যেটাকে। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট। তৃতীয় ব্যাপারটা হচ্ছে পিক্সেল সেটআপ, এবি টেস্ট। পিক্সেল সেটআপ এবং এবি টেস্ট, কথা বলছেন আমার? তৃতীয়টার ব্যাপারটা হচ্ছে পিক্সেল সেটআপ এবং এবি টেস্ট। তাহলে চলেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। প্রথম ব্যাপার হচ্ছে অ্যাড কি। অ্যাড হচ্ছে বিজ্ঞাপন, এটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন আমার কাছে এখন সবচেয়ে পছন্দের অ্যাড হচ্ছে কোকা কোলার ইয়ারটা, আহ, ওই যে ভাইজান খবর এখন, খবর এখন দেরি হইয়া যায়। ইয়ার শুনছিলেন না? এটা মোটামুটি ওভারঅল বাংলাদেশে সবাই জানে। ভাইজান খবর এখন, খবর এখন দেরি হয়ে যায়, এরকম একটা ইয়া ছিল। আহ, তারপর ওইটাও একটা অ্যাড, ওটা ছিল হচ্ছে এক সময়কার অ্যাড, বাট বর্তমানে এরকম অ্যাড খুব কমই হয়। এখন সব অ্যাড হচ্ছে ইউটিউব বা ফেসবুক পেজ হয়ে গেছে। যেমন এই যে দেখেন, স্পন্সর একটা, এটা হচ্ছে এক ধরনের অ্যাড। এখানে কি অ্যাড আছে দেখেন, দুইটা হচ্ছে হোস্টিং রিলেটেড। আপনি এখানে আহ, একটা রিলোড করি, দেখেন রিলোড করলে সেম অ্যাডটা আসতেও পারে, না আসতে পারে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে কি অ্যাড আসে সেটা একটু চেক দিব। দেখেন, একটা অ্যাড আসছে আগেরটাই, বাট পরে একটা চলে আসছে অন্য একটা অ্যাড। ঠিক আছে, সেটা হচ্ছে গেট লিস্টার এরকম। তারপর যদি আরো নিচের দিকে আসি, আমার ফিডে, ফিডে কি কোনো অ্যাড আসে কিনা এটা একটু চেক দিব। ফিডে অ্যাড আসলে সেটা হচ্ছে নিউজ ফিড অ্যাড। তারপর ভিডিও অ্যাডস, ভিডিওর ভিতরেও অ্যাড আসে, মার্কেট প্লেসেও অ্যাড আসে, গ্রুপের ভিতরেও কিন্তু এখন অ্যাড আসে, আমাদের মেসেঞ্জারেও অ্যাড আসে, আমাদের পেজের ভেতরেও অ্যাড আসে। তো বিভিন্ন ভাবে এখন অ্যাড আমাদের চারপাশ দিয়ে আমাদেরকে ঘিরে ধরছে। সো এই অ্যাডগুলো আসে। এই, আর ফোনে একটা জিনিস শিখাই দেয়, ফোনে যদি বিভিন্ন সময় গেমস খেলতে গিয়ে যদি নেট অন করা থাকে তাহলে হচ্ছে অ্যাড আসে না, বিভিন্ন অ্যাড আসে। একটা কাজ করবেন, সেটিংসে যাবেন,
সেটিংসে গিয়ে ডিএনএস লিখবেন। ওই ডিএনএস সার্ভারের ভিতরে গিয়ে একটা অপশন পাবেন প্রাইভেট ডিএনএস। ওই প্রাইভেট ডিএনএস এর ভিতরে গিয়ে লিখবেন এইটা, কি লিখবেন দেখাচ্ছি। এই যে আমি লিখে দিই, ওই প্রাইভেট ডিএনএস এর ভিতরে গিয়ে লিখবেন ডিএনএস ডট অ্যাড গার্ড, এই যে অ্যাড গার্ড ডট কম, এটা দিবেন। ঠিক আছে, ডিএনএস ডট অ্যাড গার্ড ডট কম। এটা হচ্ছে প্রাইভেট ডিএনএস এ গিয়ে অ্যাড কম আসবে, 4 ভাগের 1 ভাগে চলে আসবে অ্যাড, এত বেশি অ্যাড আসবে না। ওকে, ফাইন। ওকে, দেন নিচে দেখি। এইসব কি? আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা অ্যাড, এটা হচ্ছে লিড স্টার একটা অ্যাড। হ্যাঁ, দেওরি বলেন। আমি জানতে চাচ্ছিলাম ডট কম নিব না ডট ইনফো নিব। ডট কম দিবে ও কিসের? ও ডোমেনের ক্ষেত্রে। মানে হ্যাঁ, আমার নামে আমি ডোমেন নিতে যাচ্ছি, কারণ আমার আগে ডোমেন একটা ছিল অলরেডি, বাট কোনো কারণে আসলে 2 বছর আমি ইউজ করতে পারিনি, জন্য এক্সপায়ার। আমি কি ডট কম নিব আর ডট ইনফো নিব? আপনার ইচ্ছা, আপনি ইনফো নিতে পারেন, কমও নিতে পারেন। মানে কোনটাতে ফ্যাসিলিটি ভালো পাওয়া যাবে, কাজ করে কমে, দেখি। ডট কম, ডট কম। ডট কম। এটা আমি আমার নামে নিতে পারি, কোনো সমস্যা নেই, আমার নামটা অ্যাভেলেবেল আছে। আপনি আপনার নামটাই নিবেন, অন্য কোনো কিছু নিবেন না। ঠিক আছে, ডট কম নেবো তাই তো? হ্যাঁ, ডট কম। ওকে, ওকে, ঠিক। তারপর হচ্ছে এখানে এই যে দেখেন, এইটা একটা স্পন্সরেড। ওকে, এগুলো হচ্ছে আমাদের নিউজ ফিডে থাকে। নিউজ ফিডে আসলে অ্যাড গুলো আসে, বাট এই অ্যাডের ভিতরে আরো কিছু অ্যাড আছে, যেমন দেখেন এটা ভিডিও অ্যাড। ঠিক আছে, এটা একটা কি, ভিডিও অ্যাড। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা একটা অ্যাডের ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাট দিস মোমেন্ট বা এই সময়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আপনার অ্যাড আপনি যত ভালো করেই টার্গেটিং করেন না কেন, সেই একটা রিচ হবে, রিচ হবে, কিন্তু আপনার যেই রিচ হওয়ার যে মানে যে উদ্দেশ্যটা বা রিচ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে অ্যাড দিয়ে লাভ কি? আপনার অ্যাডের মূল উদ্দেশ্য হচ্ছে সেল বাড়ানো, রাইট? বা কনভার্টিং, কনভার্ট করা। এখন যদি কনভার্ট না হয়, তাহলে আপনার ওই অ্যাডটা রান করে লাভটা কি? জাস্ট মানুষ দেখলেই হয়? না, মানুষ দেখলেই হবে না, আমার অবশ্যই সেলস দরকার। তো আমার সেলস এর জন্য কি দরকার? কন্টেন্ট। এই দেখেন একটা ভিডিও কন্টেন্ট, এটা কোয়ালিটি কন্টেন্ট, এটা কোয়ালিটি কন্টেন্ট। এখন তাইরে না রে না, যেরকম খুশি সেরকম যদি একটা অ্যাড দিয়ে দেন, তাহলে খুব ভালো কিছু আশা করা যায় না। খুব ভালো কিছু আশা করা যায় না। যেমন কিছু আলতু ফালতু অ্যাড আপনি দেখতে পারবেন, অনেক টাইপের অ্যাডস আছে। যেমন এইটাও একটা অ্যাড, ঠিক আছে, এটাও একটা অ্যাড, বাট কোন রকম ভিডিও অ্যাড দিছে। সো তার এই মানে তার নিজেই কথাবার্তা বলে হচ্ছে ভিডিও অ্যাডস গুলো দিছে। আমি এই অ্যাডটা মোটামুটি অনেক দিন যাবত দেখতেছি, বা মাসখানেক ধরে হচ্ছে আমার ইয়াতে নিউজ ফিডে ঘুরতেছে ফিরতেছে, বাট আমি কখনো হচ্ছে অ্যাডটাকে তার মানে ক্লিক করে দেখিও নাই। কারণ আমি যতটুকু বুঝি যে সে যে ধরনের অ্যাড গুলা ক্রিয়েট করছে, মানে খুব ভালো কিছু সে দিবে না। আমার কাছে তার ইয়াটা দেখে মনে হয়েছে এরকম। সবার ক্ষেত্রেই সেম ব্যাপারটা মানে মনে হয়। আপনি যদি হচ্ছে কন্টেন্টটা খুব ভালো ক্রিয়েট না করেন, সো কন্টেন্ট গুলা কেমন হওয়া উচিত, এইটার একটা যদি উদাহরণ আমি দিতে চাই, তাহলে আমি একটা স্যাম্পল টেমপ্লেট আমি আপনাকে দিচ্ছি। ওয়েট, ভিডিও এর ক্ষেত্রে কিরকম হবে সেটাও বলে দিচ্ছি, আর ব্রোকার বা ফ্লায়ার কেমন হওয়া উচিত সেটাও আমি দিচ্ছি। ওয়েট, আমরা এখানে যারা আছি, আমার কাছে মনে হয় মোস্ট প্রবাবলি একজন দুইজন ছাড়া কেউই হচ্ছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, কোনটা ইউজ করতে পারি না এখানে যারা আছেন। আমার কাছে মোস্ট প্রবাবলি এটাই মনে হয়। ঠিক আছে, সো আমি কত ডিফিকাল্টিসের ভিতরে না যাই, বাট সবাই হচ্ছে মোটামুটি ইয়া পারেন, ক্যানভাটা পারবেন। যেহেতু মোটামুটি ক্যানভাটা পারবেন, সো আমি ক্যানভা দিয়েই হচ্ছে যাব, এবং ক্যানভার ব্যাপারটাতে আমি ফোকাস করবো। চল, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবেন। এটা হচ্ছে সাস ওয়েবসাইট, ওয়েবসাইট নিব না।
এটাও না। হুম, এই যে একটা, এটা পোর্টফোলিও, এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিবেন। দেখেন, এই যে কিছু ফ্লায়ার্স, এই যে ডিজাইন গুলো না, এই ডিজাইন গুলো কিন্তু একটাও আমার করা না। এই ডিজাইন গুলো আপনি এখানে দেখতেছেন, এই ডিজাইন গুলো একটাও আমার করা না। এই সবগুলাই আপনার মতো স্টুডেন্টের করা। ঠিক আছে, এখানে এই যে ফ্লায়ার্স আছে, দেন হচ্ছে ব্রোকার্স, দেন হচ্ছে পোস্ট কার্ডস, দেন দেন হচ্ছে নিচে একটা ইনফরমেশন, এগুলা আলাদা বিষয়। বাট এইখানে দেখেন এই যে ডিজাইন গুলা, এই ডিজাইন গুলা একটাও আমার না। এই ডিজাইন গুলা সবগুলাই কোনো না কোনো স্টুডেন্টের ক্রিয়েট করা। তাহলে একটা স্টুডেন্ট যেহেতু এরকম পারছে, সো একটা স্টুডেন্ট, এখানে মাল্টিপল স্টুডেন্টের ডিজাইন আছে এখানে। সো যেহেতু এখানে স্টুডেন্টরা পারছে, আপনিও পারেন, আপনি তাদের মতো স্টুডেন্ট। ঠিক আছে, সো এই যে ব্রোকার ফ্লায়ার, এরকম ব্রোকার ফ্লায়ার আপনাকে ক্রিয়েট করা পারতে হবে। সো এটা লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিলাম। ওকে, তো এটা চ্যাট বক্স থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই ধরনের ফ্লায়ার বা এই ধরনের ব্রোকার বা এই ধরনের পোস্টার বা পোস্ট কার্ডস, এইগুলো আমাদের দরকার। দ্বিতীয় আরেকটা জিনিস, দ্বিতীয় আরেকটা জিনিস হলো কি, কমার্শিয়াল ভিডিও অ্যাডস। কমার্শিয়াল ভিডিও অ্যাডস কেমন হওয়া উচিত? আমি যেহেতু আপনাদের ক্যানভার ক্লাস করাই নাই এবং ইন ফিউচারেও করাবো না, সো আমি ক্যানভা নিয়ে আমি আপনাদের কোনো আলাদা কিছু করাচ্ছি না। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে পথটা দেখাচ্ছি। সো কমার্শিয়াল ভিডিও অ্যাডস লিখে গুগলে সার্চ করবেন। কি করবেন? কমার্শিয়াল ভিডিও অ্যাডস লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। অল এর পাশে ভিডিওস একটা অপশন আছে, এই ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওস, এখানে দেখতে পারবেন টপে অনেকগুলো ভিডিও আছে। একটা হচ্ছে টপ 10 কমার্শিয়াল ভিডিও অ্যাড, 10 ক্রিয়েটিভ কমার্শিয়াল অ্যাড, 10 ক্রিয়েটিভ কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাডস। তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ভিডিও অ্যাড ফর ইউর বিজনেস। দেন হচ্ছে টপ 10 প্রোডাক্ট ভিডিও অ্যাডস এক্সাম্পল ফর মার্কেটস, 10 ক্রিয়েটিভ কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাড। এখানে অনেকগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ক্রিয়েট করা, ওটা ফিল্মোরা দিয়ে ক্রিয়েট করা দেখিয়েছে, কোনটা হচ্ছে টেক্সমেট দিয়ে ক্রিয়েট করা দেখিয়েছে, কোনটা হচ্ছে আইসক্রিম ভিডিও এডিটরস দিয়ে দেখাইছে। বিভিন্নটা বিভিন্নটা দিয়ে দেখিয়েছে। বাট আপনি করবেন কি দিয়ে? ওই ভিডিও অ্যাড গুলোই আপনি করবেন ক্যানভা দিয়ে। কথা বলছেন আমার? আমার তো টিউটোরিয়াল এত বেশি দরকার নাই, কারণ ক্যানভার মানে আপনি যত ক্লাস করছেন আনাচে কানাচে সবকিছু আপনার জানা থাকার কথা। সো যে কোনো ভিডিও অ্যাড আপনি হচ্ছে ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারবেন বলে আমি আশা রাখি। এখন আপনাদের টাস্ক থাকবে এইগুলো, নেক্সট ক্লাসে আগে টাস্ক থাকবে এইগুলো। জাস্ট আ মিনিট, এতক্ষণ পর্যন্ত যাদের যাদের আহ, অনেক মানে মোটামুটি অনেক কিছু বলছি। সো কারো যদি প্রশ্ন থাকে একটু চ্যাট বক্সে লিখেন। জাস্ট মিনিট, একটু সময় দিন। এ কে বি
কি হলো, নেট কি চলে গেলো নাকি, বুঝলাম না কিছু। হয়তো বা ভাইয়া ডিসকানেক্ট হয়ে যেতে পারে, একটু আমরা অপেক্ষা করি। আহ বেশ 241। বাংলাদেশের 4টে গেছে রে। ঠাড়া বলছি, ঠাড়া বলছি, ঠাড়া। ভাই আজকে বাংলাদেশে আশা করেন না। ভাই আর বলেন না ভাই, বাংলাদেশ তো মরাই, সারা জীবনই মরাই থাকবি, বাংলাদেশে বুঝেন এখন না। বাতাস করবে ভাই, আগে বাতাসে সরষের তেল না খেতে ঘুম পারুক ভাই, আগে দরকার নাই। হ্যাঁ ঠিক বলছেন, এবার একটু 4টা গেছে অলরেডি। ওরা যে রান করছে ওই 100ও পুরাতে পারবে না বাংলাদেশ। লেটন আউট, লেটন আউট, লেটন শেষ, ভাই 47 রান বুঝি না কেবল। লিটন দাস কিভাবে আরে ক্যাপ্টেন বানাইছে, পাগলা রে ক্যাপ্টেন। আরে ভাই, অজগবি আউট পাউট প্লেয়ার রে নাই, নিয়া কোনো লাভ আছে? বল করতে পারে না, ব্যাটিং ও করতে পারে না, তারা ক্যাপ্টেন দিছে, হ্যাঁ। কিছু করার নাই, এটা মনে আমাদের মনে পাপনদার ডিসিশন, ভাই নেওয়াই লাগবে, ব্যাটিং বুঝলেন করতে না। নামে 2 বল খেলে 2 রান নালে 1 রান করে আউট হয়ে চলে আসছে বেসিং। ওইটাই ওর ফরক, ওইটাই ওইটাই, যে খেলতেই পারে ক্যাপ্টেন না। হয় তাকে, ক্যাপ্টেন যদি হয় তাকে তাহলে ভালো খেলতে হবে, হ্যাঁ 50 করতে হবে প্রতিটা ম্যাচে। ক্যাপ্টেনকে খেলতে হবে ক্যাপ্টেনের মতন, ও মনে করেন যে তাও 15 করাই লাগবে, এমনকি রান বের করে দিতে হবে, হুম। ম্যাচটা বার করার একটা উদ্দেশ্য ওর করা উচিত, কিন্তু ওর তো ইনশাল্লাহ। এই ক্ষমতাটাই নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান আমরা মোমো আর হচ্ছে কে কি বুঝছেন একটু বলেন তো। শুনুন শুনুন শুনুন, ইনশাল্লাহ আমরা একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করব, সেখানে আপনারা ইনশাল্লাহ 50 হ্যাঁ মারবেন। দেউরি সাহেব, আপনি ঠিক বলছেন আছে, যে না না, নিচে ওই ঠিক আছে, ওই ক্রিকেট ম্যাচে ইনশাল্লাহ হচ্ছে আমরা রান করব। হ্যাঁ, তো সামনে চলেন। আহ, আচ্ছা ভাইয়া, ক্লাসের রেকর্ড দিবেন কি পরে? আমার এখানে তো ক্লাসের রেকর্ড দিব। আচ্ছা, আজকে ক্যানাভার কাজ কি মোবাইল থেকে করা যাবে? হ্যাঁ, করা যাবে। এই আসমা, আপনাদের দোকান আছে হচ্ছে মাল্টিপ্ল্যানে, আপনার ল্যাপটপ নাই কেন? খালি মোবাইল নিয়ে করেন। আমাদের তো ক্যানভা দিয়ে অ্যাড বানানো শেখা নাই। ক্যানভা দিয়ে ফ্লায়ার ডিজাইন করাইছে তো, বা কোন এলিমেন্টস কোথায় থাকে এগুলো তো দেখাইছে। ইমেজ কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো তো দেখাইছে, তাই না? তো একটা দেখাইলেই তো হয়, সব তো দেখাইতে হয় না। লেভেল 2 যে টপিকগুলো শিখবো সেগুলোর লিস্ট গ্রুপে পাই নাই, ওগুলো গ্রুপে পাওয়ার জিনিস না। ওগুলো হচ্ছে অফিসে কন্ট্যাক্ট করে পাবেন, বা আপনার সিনিয়র যে আছে বা যার মাধ্যমে ইয়া করছেন, মানে অ্যাডমিট হয়েছেন, তার কাছ থেকে পাবেন। কি ভিডিও ক্রিয়েট করবো আরেকবার বলেন? কমার্শিয়াল ভিডিও অ্যাড ক্রিয়েট করবো। হ্যাঁ, কমার্শিয়াল ভিডিও, ঠিক আছে। কমার্শিয়াল অ্যাড ভিডিও, যেমন যে এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে ক্যানভা দিয়ে ক্রিয়েট করেন, তাহলেই হবে। ওকে, সামনে যাই। ওকে, তো আমরা মোটামুটি কিছু বিষয় আমরা দেখেছি। এখন আমরা দেখব যে এই অ্যাডগুলো যে আমরা রান করব, কোত্থেকে এবং কিভাবে রান করব। প্রথম ব্যাপার, আমি বা যারা হচ্ছে রেগুলার এতদিন অ্যাড রান করতো, তারা সবাই হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে রান করতো। কোত্থেকে রান করতো? বিজনেস ম্যানেজার থেকে। কিন্তু এখন আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন? এটা আমার প্রশ্ন। আপনি কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন? প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে না।
এখন এটার উপায়টা কি? উপায় আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে। স্মার্ট এনআইডি কার্ড কোনটা? গ্রিন কালার প্লাস্টিক যে স্মার্ট আইডি কার্ডটা আছে না, এই যে যে এইটা, এই যে এইটা, ঠিক আছে? এই যে গ্রিন কালার যে প্লাস্টিক আইডি কার্ড, এটা কিন্তু প্লাস্টিক আইডি কার্ড, এটা কিন্তু ইয়া না, কাগজের না, ঠিক আছে? এইটা লাগবে। এখন এটা নাই, তাহলে আপনার পুরাতন যেই এনআইডি কার্ড আছে সেটাতে আপনার পাসপোর্ট ক্রিয়েট রেডি করা আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো থাকলেও হবে। এখন কোনোটাই আপনার নাই, তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করে লাভ নাই। কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে একটা রেস্ট্রিক্টেড খাবেন। কি খাবেন? একটা রেস্ট্রিক্ট খাবেন। তো রেস্ট্রিক্ট খাওয়ার পর রেস্ট্রিক্ট তো ছুটাইতে হবে। তো এই ছুটানোর জন্য আপনার এই এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা লাগবে। কথা বলছেন? হুম। নয়তো আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার দরকার নেই। এখন যাদের এই তিনটার কোনোটাই নাই, যারা একটু বয়সে কম বা যাদের হচ্ছে স্মার্ট আইডি কার্ড পাসপোর্ট কোনোটাই নেই, তারা কি করবেন? তারা ফেসবুকের যে ওই আগে যে বেসিক ভাবে বা বেসিক ওয়েতে যে অ্যাড রান করতাম ফেসবুক পেজে গিয়ে, সেভাবেই আমরা অ্যাড রান করবেন। ঠিক আছে? এখন অ্যাড রান করবেন তো বলে দিলাম, বাট কিভাবে করবেন এটা জানার আগে জানতে হবে অ্যাডের ভিতরে কি কি জিনিস আছে এবং কোন কোন বিষয়গুলোতে নিয়ে কাজ করতে হয়। তার আগে দেখে আসি ওই বিজনেস ম্যানেজারে কি কি থাকে এবং ক্লায়েন্টের থেকে কিভাবে আমরা পেজ অ্যাক্সেস নিব। প্রথম ব্যাপার হচ্ছে, বর্তমান সময়ে আপনি ওই যারা যাদের কাছে ওই এনআইডি কার্ড বা পাসপোর্ট নাই, তারা ইন্টারন্যাশনাল সার্ভিস এখন দিতে পারবেন না অ্যাডের ক্ষেত্রে। ঠিক আছে? কারণটা কি? কারণ যারা হচ্ছে বাইরের ক্লায়েন্ট আছে, তারা এখন কেউ আর পেজের অ্যাক্সেস দেয় না, তারা সবাই হচ্ছে আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেয় অথবা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়। এখন ওই অ্যাক্সেস গুলো আমরা নিব কিভাবে, পর একটার পর একটা সমস্যা সমাধান করতেছি। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ওকে। ওই যে পেজের অ্যাক্সেস দিব বা ক্লায়েন্টের পেজে অ্যাক্সেস নিব থেকে, এর জন্য আপনাদের business.facebook.com এ আসতে হবে। business.facebook.com, এই business.facebook.com এর লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে অ্যাকাউন্ট ওপেন করাটা খুব বেশি কঠিন না। এখানে দুইটা জিনিস চাই, তিনটা জিনিস চাই। একটা হচ্ছে আপনার বিজনেসের নাম, যেই নামে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান। যেমন আমার এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ফুয়াদ হাসান ফারাবি, আমার পেজের নামও ফুয়াদ হাসান ফারাবি, এবং দেন আমি আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম এটা দিচ্ছি। তারপর একটা বিজনেস ইমেল চাইছে, বিজনেস ইমেল। ঠিক আছে? বিজনেস ইমেলও ক্রিয়েট করা যায়, আপনারা জানেন কিভাবে বিজনেস ইমেল ক্রিয়েট করে। ইমেল যখন ক্রিয়েট করতে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তিনটা অপশন আসে: ফর মাই সেলফ, ফর মাই কিড, আর এটা হচ্ছে ফর মাই বিজনেস। তিনটা অপশনের ভিতরে 3 নম্বর অপশন যেটা ফর মাই বিজনেস, ওইটাতে ক্লিক করলে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ওইটাই হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? ওই বিজনেস ইমেল ইমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আপনি দিয়ে এই বিজনেস ম্যানেজার ওপেন করে ফেলবেন। খুবই সহজ কাজ। আমার সম্ভব না, কারণ আমি 5টা অলরেডি আমার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে ক্রিয়েট করা সম্ভব না আর। ঠিক আছে? সম্ভব হলে আমি দেখা দিতাম। এটা খুবই সহজ, খুব বেশি কঠিন না। হ্যাঁ, বলেন, হ্যান্ড রাইজ করছেন আপনার অ্যাকচুয়াল আমার যে ইমেল আইডিটা আছে আমি এইটা দিয়ে কি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো না? বিজনেস বিজনেস ইমেল আইডি এটা? না না না, এটা আমার পার্সোনাল ইমেল আইডি, অলমোস্ট 20 বছর বা 24 বছর, মানে 2002 সালে খোলা আমার এটা, আমার এই আইডিটা আমি এটা দিয়ে কি করতে পারবো? কারণ আমার সমস্ত জায়গাতে এই ইমেল আইডিটা ইউজ করা। এটা তো পারবেন, অনেকদিন হয়েছে, এটা তো পারবেন, মানে সমস্যা নেই। কোনো প্রবলেম হবে কিনা বা পরে পরবর্তী সময় কোনো সমস্যা হবে কিনা? আপনার ইমেইলের কোনো সমস্যা হবে না। না, আমার বিজনেস অ্যাকাউন্টের কোনো সময় ইমেইলের প্রবলেম হবে না, কিন্তু আমার এই বিজনেস পেজের কোনো প্রবলেম হবে কিনা পরবর্তীতে? বিজনেস পেজের পেজের সমস্যা হবে না, বাট বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্ট, ওটা ডিফারেন্ট ইস্যু। বা এই জিমেলের সাথে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি খুলতে পারবো আমার ইমেল আইডি দিয়ে? হুম, বুঝতে পারবেন। ঠিক আছে। এখন এখানে এসে আমার কোথায় কাজ আছে?
এখানে এসে আমার কোথায় কাজ দেখেন, এখানে অনেকগুলো অপশন দেখে আপনি ইয়া হয়ে যেতে পারেন। এখানে হচ্ছে ইউজার্স অপশন, অ্যাকাউন্টস অপশন, ডাটা সোর্স, হ্যান ত্যান হাবিজাবি আরো অনেক অপশন এখানে আছে। আমার এত অপশনে যাওয়ার কোনো দরকার নেই। আমার কাজ হচ্ছে বা আমার পার্সোনাল কাজ হচ্ছে এই অ্যাকাউন্টস অপশনে এবং ডেটা সোর্স অপশনে। ডেটা সোর্স অপশনের কাজটা হবে পিক্সেল সেটআপের ক্লাসে, বাট আজকের ক্লাসের টপিক হচ্ছে এই অ্যাকাউন্টস অপশনে। অ্যাকাউন্টস এর যে পেজেস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই পেজেসে আসার পরে আপনি দেখতে পাবেন ডান পাশে, স্ক্রিনের ডান পাশে অ্যাড অপশন আছে একটা, এই যে দেখেন অ্যাড, প্লাস অ্যাড অপশন। ঠিক আছে, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এখানে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ। প্রথম বিষয় হচ্ছে এই যে ফার্স্ট যে অপশনটা অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, এই অপশনে আপনার কি করণীয়, এইটা দিয়ে আমরা একটা ফেসবুক পেজ অ্যাড করি। কোন ধরনের ফেসবুক পেজ? যেই ফেসবুক পেজের অ্যাডমিন আমি। ঠিক আছে, মানে আপনি যেই ফেসবুক পেজের অ্যাডমিন, আপনি সেই ফেসবুক পেজটা এই জায়গায় অ্যাড করতে পারবেন এই অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ অপশনে। দ্বিতীয় যে অপশনটা হচ্ছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এইটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস, এই অপশন থেকে নিব। এই অপশন থেকে ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস নিব। থার্ড একটা অপশন হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। এটা দিয়ে আমরা একটা নতুন ফেসবুক পেজ ওপেন করতে পারি, বাট নতুন ফেসবুক পেজ ওপেন করার দরকার নাই। তো কিভাবে ক্লায়েন্টের অ্যাক্সেস নিব? প্রথম বিষয় হচ্ছে আমরা ক্লায়েন্টের ফেসবুক পেজের লিংক চাইতে পারি তার কাছ থেকে। কি চাইতে পারি? ফেসবুক পেজের লিংক। তা আপনাদের কারো ফেসবুক পেজের লিংক একটু যদি চ্যাট বক্সে দেন, আমি কাজটা দেখাতে পারি। আপনাদের কারো ফেসবুক পেজের লিংক। তো দিয়েছেন অনেকেই। আমি চ্যাট বক্স থেকে একটা লিংক নিচ্ছি। ওকে, নিলাম। ওকে, অ্যাডে ক্লিক করলাম, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজে ক্লিক করলাম। এখানে দেখেন ফেসবুক পেজ নেম আর ইউআরএল অপশন আছে। এখানে হচ্ছে ইউআরএলটাকে পেস্ট করব। পেস্ট করার পরে যদি এই ইউআরএল এ পেজ মানে নেওয়ার মতন হয় তাহলে এখানে শো করবে। যদি যেহেতু এখানে আসে নাই, তো ফেসবুক পেজের নামটা নিব। যেমন এই যে এইটাই, তাই না? জর্জ উজ্জ্বল দেউরি, রাইট? ওকে, তাহলে এইটা ঠিক আছে। কি বললাম, লিঙ্কে চাপ দিয়ে কিন্তু আমি পাইনি, যে লিঙ্ক পেস্ট করে কিন্তু আমার এখানে আসে নাই। লিঙ্ক পেস্ট করে যেহেতু আসে নাই, সো আমি কেটে কুটে দেখবো যে এই নামে কোনো পেজ আছে কিনা। আসছে, সেটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট বাটন যেটা। নেক্সট বাটনে ক্লিক করার পরে, নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন বিষয় হচ্ছে আমি কেন বা আমি কিসের জন্য তার পেজের অ্যাক্সেস নিচ্ছি। আমি কি তার পেজ ম্যানেজ করব? যদি আমি তার পেজ ম্যানেজ করি, তাহলে আমি এখান থেকে তার কন্টেন্ট, তার মেসেজ এন্ড কলস, দেন হচ্ছে তার পেজের লিডস, হ্যাঁ,
এইগুলা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? অথবা তার কাছ থেকে আমি এখান থেকে পার্শিয়াল যে অ্যাক্সেসটা আছে সেই পার্শিয়াল অ্যাক্সেস নিতে পারি, পার্শিয়াল অ্যাক্সেস, ঠিক আছে? কিন্তু আমার বিষয় হচ্ছে আমরা আজকে নিব কিসের, অ্যাডের জন্য। কিসের জন্য? অ্যাডস। সো অ্যাডস এর জন্য কার নিব আমরা, মানে অ্যাডস এর জন্য কোন কোন ইয়াগুলা নিব, অ্যাক্সেস গুলা নিব? নাম্বার ওয়ান, এখানে অ্যাডস এবং লিডস, এই দুটো নিয়ে নেবেন, অ্যাডস এবং লিডস, ঠিক আছে? এই দুটোর অপশন নেবেন। এখন ক্লায়েন্ট কিন্তু কাজ দেয় নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাড রান করানোর জন্য, আর একটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করানোর জন্য। কি কি বললাম? অ্যাড রান করানোর জন্য, আর একটা হচ্ছে ক্যাম্পেইন রান করানোর জন্য। কথা বুঝছেন আমার? একটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট, একটা হচ্ছে অ্যাড রান করা। অ্যাড রান করা মানে কি? অ্যাড ক্রিয়েট করে, রান করে, রেজাল্টের জন্য ওয়েট করা, এটা একটা বিষয়, এইটা একটা। আর আরেকটা হচ্ছে তারা কি করে, মানে জাস্ট একটা ক্রিয়েট করতে বলে, অ্যাড রান করতে বলে না। যদি আপনি অ্যাড রান করার জন্য হয় তাহলে আপনি একটা কাজ করবেন, নিচে গিয়ে ফুল কন্ট্রোলে সিলেক্ট করে দেবেন, ফুল কন্ট্রোল সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। কিন্তু যদি তারা শুধুমাত্র ক্যাম্পিং ক্রিয়েটের কথা বলে তাহলে ফুল কন্ট্রোল নেবেন না, তাহলে ফুল কন্ট্রোল না নিয়ে শুধুমাত্র এখানে অ্যাডস এবং লিডস এই দুটোর অপশন নেবেন, নেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? এইটুকুই কনফার্ম করার পরে দেন হচ্ছে আপনার কাজ শেষ, ডান। ওকে। হুম, তারপর ডান অপশনে গিয়ে ডানে ক্লিক করে দিবেন। আমার ফেসবুক পেজ নেওয়া হয়ে যাবে, আমার পেজ আছে অনেকগুলো নেওয়া। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকে তার পেজ লিংক দেয় না, অনেকে কি করে না, তার পেজের লিংক দেয় না। তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? যে ব্যক্তিটা পেজের লিংক দিবে না সেই ক্ষেত্রে করণীয়টা, সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসবেন। কোথায় আসবেন? এই যে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে না, এই অপশনে আসবেন। অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসার পরে এখানে ডান পাশে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড। অ্যাডে ক্লিক করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করা। এখান থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে নেবেন। কি করবেন? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট তো আমার আছে, সো আমি ক্রিয়েট করব না, কিন্তু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি। এর জন্য কি করবেন? রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আইডি, কি বললো? অ্যাড অ্যাকাউন্ট আইডি। এই অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায় পাবে বা কার নিব? সেটা হচ্ছে ক্লায়েন্টের, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আইডি নিব। কারণ ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায় পাবে? দুইটা কাজ হইতে পারে, একটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারেন, একটা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট আইডি চাইতে পারে। কথা বলছেন? ক্লায়েন্ট যদি অ্যাড অ্যাকাউন্ট আইডি চায় তাহলে আপনি করবেন কি, এই যে দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্টের নিচে একটা আইডি আছে, আইডি নাম্বার 15 ডিজিটের নাম্বার, এই নাম্বারটা দিয়ে দিবেন, এই নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখন যদি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার নিবেন কি হবে? অনেক সময় ক্লায়েন্ট বোঝে না, তাকেও বলবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে তার নামের নিচে একটা আইডি আছে, সেই আইডিতে হচ্ছে 15 ডিজিট আছে, সেই 15 ডিজিটের নামটা নিয়ে নিবেন, সেই 15 ডিজিটের নাম্বারটা নিয়ে নিবেন। কথা বলছেন আমার? কথা বোঝা গেছে? ঠিক আছে, এই আইডিটা নিয়ে সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাক্সেস নিবেন, অ্যাক্সেস নিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস দিবেন। চলেন আমরা একটু দেখে আসি। অ্যাডে ক্লিক করলাম, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি, দেওয়ার পরে নেক্সট, নেক্সটের পরে যে অ্যাক্সেস, তখন কি অ্যাক্সেস নিবেন? তখন হচ্ছে ফুল কন্ট্রোল নিবেন, নেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কনফার্মে ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন। এই তো, এতটুকু, এতটুকু আমরা বুঝছি, এতটুকু বুঝছি। কোনো প্রশ্ন আছে? বলেন, শাহিদ রহমান, বলেন। স্যার বুঝছি। ঠিক আছে।
দেন আমরা সামনের দিকে আগাবো। দেখেন আমি অ্যাড রান করা আজকে দেখাচ্ছি না, আমি অ্যাড রান করা পরে দেখাবো, কালকে দেখাবো। ঠিক আছে, এখন আমি যখন অ্যাড রান করতে যাব, আমি ওই লোকেশন কোন ধরনের অ্যাড রান হচ্ছে এবং কোন অ্যাড গুলোতে মানে বেশি ভালো পারফর্ম করতেছে, তাদের ইনফরমেশন গুলো দেখবো, তাদের ইনফরমেশন গুলা দেখবো। এইটাকে বলে স্পাইং, অ্যাড স্পাই করা। এই অ্যাড স্পাই কেমনে করে? একটা হচ্ছে ফ্রি টুলস, এটা হচ্ছে পেইড টুলস। দুনিয়ার কোনো ফ্রি টুলস দিয়ে আপনি ভালোভাবে অ্যাড স্পাই করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে অলওয়েজ পেইড টুলস লাগবেই, পেইড টুলস আপনার লাগবেই। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ওই পেইড টুলস তো কেনা টাফ বা ডিফিকাল্ট ব্যাপার। এখন ফ্রি টুলস দিয়ে কেমনে করতে পারি বা কোন ফ্রি টুলসটা বেস্ট? আমার মতে ফেসবুকের একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড লাইব্রেরি। ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে আমরা অ্যাড স্পাই করতে পারি। অ্যাড লাইব্রেরির লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। অ্যাড লাইব্রেরির লিঙ্ক আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি। এখানে আসার পরে আপনি কোন লোকেশনে কোন ধরনের অ্যাড রান করতে চান, যেমন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি। অল অ্যাডস থেকে, হ্যাঁ অল অ্যাডসই সিলেক্ট করব, এবং এখানে ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরি কি ধরনের ক্যাটাগরি, ধরেন অর্নামেন্টস, অর্নামেন্টস দিলাম, দেওয়ার পরে সার্চ। দেখেন অর্নামেন্টস এর টোটাল 7,400 রেজাল্ট আসছে, 7,400 রেজাল্ট আসছে। ফিল্টার করা আছে কোনো? নেই। ওকে, দেখেন এখানে অনেক ধরনের অর্নামেন্টস আছে, যে অর্নামেন্টস এর রেজাল্ট গুলো আমরা এখান থেকে পাই। কি কি আছে দেখেন, উম এই দেখেন সি ডিটেলস। অনেকগুলো অ্যাড জুন মাসে মানে অ্যাড রান করা হয়েছে, যেমন বাংলাদেশে যে এই যে এটা একটা বাংলাদেশে বলাই যায়। সো এটার সি ডিটেলস আমি যদি যাই, এটা একটা অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ হয়েছে। এখন এটা হচ্ছে তাদের অ্যাডের কন্টেন্ট। অ্যাডটা খুব ভালো রেজাল্ট করবে না, অ্যাডটা খুব ভালো রেজাল্ট করবে না। ঠিক আছে, আহ, নিচে যাই। এই যে দেখেন আরেকটা, এটা ভিডিও অ্যাড। এই ভিডিওটার কি অবস্থা বলতে পারবো না, বাট এটার মোটামুটি হচ্ছে প্ল্যাটফর্ম ছিল চারটাই, চারটা প্ল্যাটফর্ম থেকে অ্যাড রান করছে। নিচে দেখি, আহ, তো 21 জুন, জুনে হচ্ছে এটা রান করা হয়েছে, বাট 21 জুন পর্যন্ত রান করা হইলেও দেখেন তার অবস্থা কি, 25 রমাদান পর্যন্ত অর্ডার নেওয়া হবে। তো অ্যাডটাকে আপডেট করার প্রয়োজন ছিল কিনা? রমজান শেষ হয়ে মোটামুটি 2 মাস পার হয়ে গেছে, 2.5 মাস পার হয়ে গেছে, তাই না? তো এখন এটা ইয়া করার কোনো মানে হয় না। সো এই অ্যাডটা দিয়ে লাভ নেই। ঠিক আছে, সো এই অ্যাড সাস্টেন করবে না বা ভালো কাজ করবে না, সো এটাকে ক্রস। দেন আমরা দেখি এই যে ব্লাশ ওয়ার্ক বাই শিখা, এটা একটা আছে। এই পেজে প্রায় হচ্ছে 40,000-এর মতন পেজ লাইক আছে। সো আমরা এইটার সিটিএলএস যদি আমি যাই, দেখতে পারবো কি, দেখেন এখানে মোটামুটি এই যে তার ভিডিও দেওয়া আছে, এবং কন্টেন্ট মেক ওভার ডান বাই এত, অর্নামেন্টস বাই এত। মোটামুটি বলা যায় যে এইটা ওয়ার্ক করবে, এইটা ওয়ার্ক করবে। এবং প্ল্যাটফর্ম কি কি ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার, এটা ওয়ার্ক করবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে রিচ কি পরিমাণ হয়েছে সেটা আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় না, বা বাংলাদেশি পেজের ক্ষেত্রে দেখা যায় না। অন্যান্য যে পেজগুলো আছে বা বাইরের কান্ট্রিগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা যায়। যেমন এটার সি ডিটেলস এর যদি আমি ক্লিক করি, এটার অর্নামেন্টস এ কেমন কাজ করছে সেটা যদি আমি একটু দেখি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন ট্রান্সপারেন্সি, এটাতে যদি ক্লিক করি, তাহলে মোটামুটি দেখা যায়। যেমন জার্মানির লোকেশন এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটা দিছিল, এইজ কত দিছিল, জেন্ডার কত দিছিল, রিচ কত হয়েছে, কোন এই যে রিচ কেমন ছিল, কোন রিজিয়নে রিচ কেমন ছিল, এটা দেখা গেছে। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে সেরকম ভালোভাবে দেখা যায় না।
বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে মানে এশিয়ার ক্ষেত্রে বেসিক্যালি, এশিয়া স্পেসিফিকে এগুলা দেখা যায় না। কথা বলতে পারছি? ঠিক আছে। বাট অন্যান্য যেমন ইউরোপিয়ান রিজিয়নের যে পেজগুলো আছে সেগুলোতে দেখা যায়। ঠিক আছে। তো এই দেখেন আরো নিচের দিকে দেখি। সব অর্নামেন্টস হেলথ, অর্নামেন্টস হেলথ, সবগুলো অ্যাডই অর্নামেন্টস হেলথ। অর্নামেন্ট অ্যাড এর মনে হয় অ্যাড গুলো ভালোই করছে। আচ্ছা যাই হোক, অর্নামেন্টস বাদ গেলাম। পরে আর কি দিতে পারি, যেমন মনে করেন হচ্ছে কার সার্ভিস, এটা একটু দেখি। কার সার্ভিস দিয়ে সার্চ করি। 33,000 কার সার্ভিস আছে। তারপর এটা হচ্ছে জান রেন্ট, রেন্ট এ কার, এটা রেন্ট এ কার, এটা হচ্ছে ইউএই তে। ঠিক আছে। এটার ইয়া দেখেন, কন্টেন্ট দেখেন, একটা ভিডিও, ভিডিওতে খুব বেশি কিছু দেওয়া আছে বলে মনে হয় না, তার উপরে কিছু টেক্সচার দেওয়া আছে। এখানেও দেখেন, এখানে দেখেন। ঠিক আছে। একটার ক্ষেত্রে এক এক রকম। এটা দেখেন ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ যেহেতু, সো এটা একটু অ্যাক্টিভিটি দেখে আসি। তো দুইটা অ্যাক্টিভ। সো এখান থেকে আমি একটা দেখি, ওপেন ইউনিয়ন ট্রান্সপারেন্সি। দেখেন এটা রিচ করছে 750টা। ঠিক আছে। কোনটার কি পরিমাণ রিচ করছে দেখেন। সাইপ্রাসে রিচ করছে বেশি, সাইপ্রাসে মেল এবং ফিমেলের এই এজটা রিচ করছে বেশি। তো সব কান্ট্রিতে সেম রিচ করে লাভ নাই, সাইপ্রাসে এই এজটা রিচ করছে। ঠিক আছে। তারপরে যদি যাই, এই যে সাইপ্রাসের এই এজটা রিচ করছে। ওকে। তারপর যদি দেখি, সাইপ্রাসে রিচ করছে, অন্যগুলোতে রিচই করে নাই। সো অন্য কোনো কান্ট্রির বা আমার কান্ট্রিতে আমি একটা জিনিস বুঝতে পারছি, এইজটা বুঝতে পারছি, বা এইজটা ম্যাটার করে এখানে। আমার কান্ট্রিতে যদি আমি দিতে চাই, তাহলে আমি একটা বয়সকে টার্গেট করব, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত নেওয়া উচিত, এইটাকে আমি টার্গেট করব। ঠিক আছে। সো অন্য সবকিছু নিয়ে তেমন কোনো লাভই নাই এই ক্ষেত্রে। ঠিক আছে। সো আমি যতটুকু বুঝছি বা এইখান থেকে যতটুকু বোঝা গেছে, সেটা হচ্ছে মোটামুটি 25 থেকে 45 পর্যন্ত যে বয়সটা আছে, বা সরি 25 থেকে 55 বছর বয়সটা যেটা আছে, এই বয়সটা হচ্ছে বা এই এজ রেঞ্জটা হচ্ছে বেস্ট আমার কান্ট্রির ক্ষেত্রে। আর অবশ্যই সেটা ঢাকাই থাকুক, অন্য কোনো জায়গা না দিলেও হয়, সমস্যা নেই। ঠিক আছে। কার রেন্টের ক্ষেত্রে আমি এই বিষয়গুলো দেখব, এই জিনিসগুলো চেক করব, যে কোন ভিডিও দিব, নাকি হচ্ছে কোন প্ল্যাটফর্ম দিব, বা হচ্ছে কোন ধরনের কন্টেন্ট দিব, বা কোন রিজিয়নে দিব, বা লোকে কাদেরকে টার্গেট করবো। আরেকটা ব্যাপার, সব জিনিস মজার জিনিস চলে আসছে, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখতে পারবো। এখন ফেসবুকের যে এআই, সে নিজেই আমাদের অডিয়েন্স টার্গেট করে দেয়। সে নিজেই আমাদের অডিয়েন্স টার্গেট করে দেয়। আমাদের নিজের থেকে অডিয়েন্স টার্গেট করার প্রয়োজন হয় না, সে নিজেই অডিয়েন্স টার্গেট করে দেয়। আমাদের নিজের থেকে কোনো অডিয়েন্স টার্গেট করতে হয় না। এটা মজার ব্যাপার চলে আসছে এই ক্ষেত্রে। ঠিক আছে। সিম্পল। সো মোটামুটি আমরা আজকের ক্লাসের কন্টেন্ট ছিল এতটুকু, বা আজকের ক্লাসের টপিক ছিল এতটুকু। ঠিক আছে। এর থেকে বেশি কিছু আজকে দিব না। নেক্সট ক্লাসে আমাদের বিষয় বুঝতে হবে অ্যাড ক্যাম্পিং কিভাবে রান করে, অ্যাড ক্যাম্পিং কিভাবে ক্রিয়েট করে, এবং অ্যাড ক্যাম্পিং এর বিষয়বস্তুগুলাই নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো আজকের ক্লাসে এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন, প্রশ্নগুলো আনসার দেব। কারো কোনো প্রশ্ন? হ্যালো, কারো কোনো প্রশ্ন? সর্দার মোহাম্মদ মেহেদী হাসান বলেন। সর্দার মোহাম্মদ মেহেদী আসসালামু হাসান বলেন। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বলেন। আসসালামু আলাইকুম ভাই। বলেন। আমি মানে আমাদের কাজ হচ্ছে আপনার মানে আমাদের একটা কন্টেন্ট তৈরি করা, যে আপনি যে 10টা করে ভিডিও দেখালেন আর কি, ওইটার হুম, মতন একটা করে ভিডিও আমরা আর কি কন্টেন্ট হিসেবে তৈরি করবো, তাই তো? জি। জি স্যার, মানে এটা বলতে চাচ্ছি না। তো ভিডিও আমরা মেক করে আমরা পোস্ট করব কোথায়? গ্রুপেই আমাদের করেন, গ্রুপেই পোস্ট করেন। ঠিক আছে, গ্রুপেই পোস্ট করেন। ওই যে আমাদের পরে যে, হ্যাঁ যে পরে
আচ্ছা আচ্ছা বাহ, ঠিক আছে। গ্রুপে পোস্ট এটা করুন। জানতে চাচ্ছিলাম। ওকে। তারপর হচ্ছে হ্যান্ড রেজ করছিলাম মেবি সুমি আক্তার, বলেন। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কন্টিনিউ করতে পারলাম না, পারিবারিক সমস্যা ছিল তাই। স্যার গত ক্লাসে যে বলছিলেন এসইউ, তারপর হচ্ছে অ্যাডস, তারপরে হচ্ছে মানে বিভিন্ন পার্ট যে দেখাইছিলেন যে কে কোনটা নিবে তার ডিসিশন। স্যার আমি ডিসাইড করেছিলাম যে এসইউ শিখবো। স্যার সেই ক্ষেত্রে কি করতে হবে? যেভাবে ক্লাস করা আছে ক্লাসগুলো দেখতে থাকেন, যখন যা করার প্রয়োজন হবে আমি বলবো। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তারপর আচ্ছা, একজন চ্যাট বক্সে বলছেন কি অ্যাড লাইব্রেরির বিষয়টা বুঝ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে অ্যাডস নিয়ে যে যদি আমি কাজ না করি, তো এটা যদি আমি ভালো শিখতে না পারি, কোনো সমস্যা আছে? চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে স্কিপ করবেন। ঠিক আছে। এটা তো জি স্যার। অ্যাড লাইব্রেরির বিষয়টা বুঝি নাই, এইটা কি কাজে আসবে। প্রথম বিষয় হচ্ছে আমরা যে অ্যাডটা রান করব, এইটার কম্পিটিটরদের কাছ থেকে আমি কিছু ইনফো নিব। কি ইনফো? যে এরা কাদেরকে অ্যাড রান করবে, মানে কাদের কাছে অ্যাড রান করবে এই বিষয়টা, এবং হচ্ছে তাদের কন্টেন্ট কি, এই দুইটা। এই দুইটা জিনিস যখন আমরা জানতে পারবো, তখন আমি অ্যাডটাকে টার্গেটিংটা আরো পারফেক্টলি করতে পারবো। যে অ্যাড টার্গেটিংটা আমি নর্মাল ওয়েতে করতে গেলে আমার একটু টাফ হয়ে যেত, বা হয়তো আমার স্প্লিট আউট করতো, বা যেই অ্যাডটা রান করে আমি রেজাল্ট হতে পাইতাম না। অনেক ধরনের অ্যাড আছে যেগুলো দেখে আপনি দেখবেন যে তারা টার্গেটিং করছে বাট রেজাল্ট পায় নাই, তখন আমি একটা অ্যালার্ট পাবো যে হ্যাঁ এই টার্গেট করে ভালো রেজাল্ট আসবে না। আবার অনেকের অন্য একটা টার্গেট করে সে ভালো রেজাল্ট আসছে, তখন আমি আরেকটা কনসার্ন পাবো যে হ্যাঁ তারা হচ্ছে এই জিনিসটা টার্গেট করে একটা ভালো রেজাল্ট পেয়েছে। এই দুটো জিনিস আমাদের দরকার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাড লাইব্রেরি থেকে দেখবো। এখন আর কোন অ্যাডটা রিচ হয়েছে সেটা কিভাবে বুঝবো? একটা অ্যাড যখন আপনি দেখবেন, দেখাই আমি। ধরেন আপনি এই যে অ্যাডটা, এই যে অ্যাড, এই অ্যাডের সি অ্যাড ডিটেলসে ক্লিক ক্লিক করা দরকার নাই। অ্যাডের সি অ্যাড ডিটেলসে এখানে আসবেন, দেখাচ্ছি ওয়েট। সি অ্যাড ডিটেলস, বা এখানে আসবেন। ওকে, সি অ্যাড ডিটেলসে ক্লিক করি। কপি অ্যাড লিঙ্ক, দাঁড়ান এই একটা দেখা যায়, বা এই একটা হচ্ছে শো হয়। এটা এখন শো করতেছে না কেন? দাঁড়ান দেখাচ্ছি, ওয়েট। হুম, হুম, হুম। এই যে নামের উপরে আসবেন, নামের উপরে আসার পরে ভিউ এডসে ক্লিক করবেন। ভিউ এডসে যখন আমি ক্লিক করব একটা ভিউ করাবে। এই যে ads, ঠিক আছে, এই যে ads। এই অ্যাডের এখানে সি এ ডিটেলসে ক্লিক করেন, ইউরোপিয়ান ইউনিয়ন ট্রান্সপারেন্সিতে ক্লিক করেন। এটা রিচ হচ্ছে মাত্র 2, রিচ হচ্ছে কত? মাত্র 2। তার মানে এটা হেড করে কোনো লাভ নেই। সেন্ট মার্টিন, এটা কোন সেন্ট মার্টিন কি রাইট করছে? আমাদের কান্ট্রির সেন্ট মার্টিন না, ঠিক আছে। সেন্ট মার্টিন আরো আছে দুনিয়াতে। তারপর আহ, যেমন এইটা ভিউ অ্যাডস, এই পেজে কিছু অ্যাড আমাদের এখানে শো করে, যে এই পেজের কি কি অ্যাড আছে সেগুলো শো করতেছে এখানে। ঠিক আছে।
এইটা একটা বিষয় থাকে যে একটা অ্যাডের রিচ কতটুকু হইলো, তো এখান থেকে দেখলাম। আরেকটা ব্যাপার আছে, দেখেন আপনাকে। এই যে ধরেন এই যে বিশ্বাস অটোমোবাইল, আপনি যাবেন কি আর পেজে, গো টু দ্য পেজ। পেয়ে যাওয়ার পরে তার সে তো অবশ্যই যেই পোস্টের অ্যাড রান করছে, সেই পোস্টটা তার এখানে থাকার কথা। ঠিক আছে, মোটামুটি বোঝা যায় যে থাকবে, এবং সেই পোস্টটা আমরা দেখবো পোস্টের কি অবস্থা। এই পোস্ট নাও থাকতে পারে, যে শিওর না এই পোস্টটা থাকবে কি না, নাও থাকতে পারে। বাট সি ডিটেলসে ক্লিক করলাম, অ্যাবাউট অ্যাডস এন্ড ডাটা ইউজ। এগুলো দেখে লাভ নেই, ঠিক আছে, এগুলো দেখে আপনার কোনো কাজে আসবে না অপশনটাতে। ঠিক আছে, অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজার দেখেও আপনার কোনো লাভ নেই। এই অপশনে আসার পরে কোনো কিছুই হবে না। আপনার মূল জিনিসটা দরকার হচ্ছে আপনার এই যে অ্যাডটা, এই অ্যাডটা খুঁজে বের করা, এই অ্যাডটা আছে কিনা। কিন্তু এই যে লিঙ্কে ক্লিক করবেন, এখানে হচ্ছে কপি অ্যাড লিঙ্ক, এটা হচ্ছে অ্যাড লাইব্রেরি লিঙ্ক আসছে। যেমন আপনাকে দেখাই, এই দেখেন, এটা হচ্ছে অ্যাড লাইব্রেরির যে আইডি আছে সেই আইডি আসছে। ঠিক আছে, জাস্ট অ্যাডের আইডি আপনি পাবেন না, অ্যাডটাকে খুঁজে পাওয়াটাই ডিফিকাল্ট এই ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই যে পেজটা যেটার কথা বলছিলাম ওই পেজে যান, তাহলে ওই পেজ থেকে আপনি ওই অ্যাডটাকে খুঁজে বের করতে পারবেন। এই যে, এই যে, এই দেখেন, এই যে একটা, এইটার অ্যাড আসছিল, এইটার অ্যাড সে দিছিল। দেখেন, রিয়েক্ট দেখলে বুঝতে পারবেন বা কমেন্টস দেখলে বুঝতে পারবেন এটা কি অবস্থা। ঠিক আছে, রিয়েক্টস দেখলে বা কমেন্টস দেখলে বুঝতে পারবেন এটা রিচই করে নাই খুব একটা, রিচ করে নাই খুব একটা। যেমন যে এইটা, এইটাকে সে হচ্ছে অ্যাড দিছিল, এইটার রিচের কি অবস্থা, এটা রিচই করে নাই। এটাও সে অ্যাড দিছিল, এটা, এই যে দেখেন, এটা 100 রিচ করছে, এটা মোটামুটি রিচ করছে। দেন নিচে এইটাকেও সে অ্যাড রান করছিল, আমি দেখেছিলাম এটা রিচ করছে। যেমন নিচেরটাতে, নিচের ভিডিও এগুলাকেও সে অ্যাড রান করছে, এই যে এটাকে অ্যাড রান করছে, এই অ্যাডে এটা রিচই করে নাই। বাট পরেরটাতে দেখেন, এই যে এইটা একটা অ্যাড রান করছে, এটারও রিচ করে নাই। এখন রিচ করবে কেমনটা, এটা বুঝবে কেমন, দেখেন, যেগুলা রিচ করছে সেগুলার পোস্ট গুলা বা কন্টেন্টটা দেখবেন, আর যেগুলো রিচ করে নাই সেগুলোর কন্টেন্ট গুলো দেখবেন। যেমন এটা রিচ করছে 270, এখানে কি ছিল, এখানে সবগুলা ছিল কি ব্যানার বা পোস্টার, পোস্টার ডিজাইন করা দিছে কতগুলা। এবং সেই সাথে এখানে কিন্তু মাল্টিপল ইমেজ দিছে, যেটাকে বলে ক্যারোসেল, যেটাকে বলে কি ক্যারোসেল, বা মাল্টিপল ইমেজ বা মাল্টিপল মাল্টিমিডিয়া বা ভিডিও যেটাকে বলে। সো এখানে সে একাধিক ভিডিও, সরি, ভিডিও ইউজ করে নাই, সে একাধিক ইমেজ ইউজ করছে, এবং সবগুলা ছিল কি পোস্টার ডিজাইন। ঠিক আছে, এটা একটা বিষয় ছিল। দেন একটা ব্যাপার আছে এখানে, দেখেন তার কন্টেন্টের উপরে কিরকম সাজানো ছিল, এই দেখেন, এই যে কন্টেন্টটা এভাবে সাজানো ছিল। ঠিক আছে, সাজানো গোছানো একটা কন্টেন্ট ছিল। অনেকেই উপরে জাস্ট হচ্ছে যে ঈদ উপলক্ষে বিশাল ছাড় লিখে দিয়ে শেষ করে দেয়, নিচে একটা লাইভ ভিডিও দেয়, ভিডিও দিয়ে অ্যাড রান করে, কিন্তু অ্যাডের ভালো কোনো সফলতা আসে না। বাট একটা অ্যাডের রিচ হইলো কিনা সেটা অ্যাডের পোস্ট দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর পেইড টুলস যদি থাকতো, তাহলে পেইড টুলস দিয়ে আপনি মোটামুটি সবগুলা অ্যাডের কি পরিমাণ রিচ করছে, কি পরিমাণ রেজাল্ট বা রেজাল্ট আসছে, ওইটা দেখতে পারতেন পেইড টুলস এর মাধ্যমে। যেহেতু আমাদের পেইড টুলস নেই, সো এইভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? সবুজ আছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন বলেন। জি স্যার, বলছি আমি আমার কথা হলো এই যে আমাদের এই যে গ্রুপে ব্যাচ নাম্বার ছিল তো আগে আপনার 225, তাই না? তো এই নতুন যে আমাদের যে ওয়েবসাইট যদি সেল আইডি, এখানে গ্রুপে দেখছি 241। তো আমাদের কি হোমওয়ার্কে জমা দেওয়ার সময় কি 241 এটা শো করবে না 225 লিখবো? ব্যাচ নাম্বার 241 লিখবো? ঠিক আছে। জি স্যার, এটা এটা জানার জন্য তাহলে 241 দেবো হোমওয়ার্কে, তাই? ওকে স্যার। টাস্কটাকে আরেকটা একটু করে দিচ্ছি। যাদের স্মার্ট আইডি কার্ড আছে বা পাসওয়ার্ড আছে তারা বিজনেস ম্যানেজার আছে। দ্বিতীয়টা হচ্ছে আপনারা অবশ্যই ক্যানভা অ্যাড কন্টেন্ট, যারা ভিডিও অ্যাড ক্রিয়েট করবেন তো বেস্ট হবে, আর খুবই ভালো করবেন সামনে। আর যদি মনে হয় যে না এত আপনাদের ভালো করার দরকার নাই, অনেক এরকম যদি মনে চায় তাহলে আপাতত আপনি একটা যে কোনো একটা পোস্টার বা ফ্লায়ার ডিজাইন, আপনার ভয়েস খুব স্পিড আসছে। এখন ভয়েস ঠিক আছে? আমার ভয়েস এখন কি স্লো নাকি ঠিকঠাক? ওকে। এখন অ্যাড এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনাকে আহ, হয় ভিডিও অ্যাড ক্রিয়েট করেন অথবা হচ্ছে ফ্লায়ার বা ব্রোকার বা পোস্টার ডিজাইন, ঠিক আছে? যেটা লিঙ্ক আমি অলরেডি আপনাকে চ্যাট বক্সে দিয়েছি। কথা বুঝতে পারছে? এরপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে কারো কোনো প্রশ্ন আছে কি না? নাই? ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। নেক্সট দিন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। ভালো থাকেন সেই পর্যন্ত। আল্লাহ হাফিজ।